গুড আফটারনুন আপনাদের সবাইকে। আজকে আমি বানাবো ছ্যাঁকা, কেন কি অনেক মানুষের ছ্যাঁকা খেয়ে নিচ্ছি। জানতাম না যে ছ্যাঁকা কাকে বলে, কিন্তু বিয়ের পরে বুঝলাম কি ছ্যাঁকা কাকে বলে। কিন্তু আমরা ভেবেছিলাম কি আগে পাতারই ছ্যাঁকা হতো, কিন্তু এখন তো দেখতেছি মানুষও ছ্যাঁকা দিতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম কি আজকে ছ্যাঁকাটা বানিয়ে ফেলি, তো পাতার ছ্যাঁকাটা। তো সেই জন্য আজকে আমি সজনে পাতা আর কচু পাতা দিয়ে ছ্যাঁকা বানাচ্ছি। অনেকে এই ছ্যাঁকাটা জানে না যে কেমন করে বানাতে হয়, কিন্তু আমরা রাজবংশীরা এই ছ্যাঁকা খেতে আমরা অনেক পছন্দ করি। এটা আমরা মাসে একদিন না একদিন খাবই। ছ্যাঁকা আলুর ভাজা, মাছের ভাজা দিয়ে, নাহলে মাছের ঝোল দিয়ে অনেক ভালো লাগে খেতে ছ্যাঁকা খেতে। আজকে আমি বানিয়ে ফেলতেছি সজনে পাতা আর কচু পাতা দিয়ে ছ্যাঁকা। এখানে আরও কিছু দেওয়ার ছিল, কিন্তু আমি সেগুলো জিনিস আর পাইনি। তো সেই জন্য সজনে পাতা আর কচু পাতা দিয়ে ছ্যাঁকাটা বানিয়ে ফেললাম। এই আমার এখানে ছ্যাঁকা রেডিও হয়ে গেছে। আর আপনারা দেখতেছেন মনিকার RS ব্লগ। আমার ব্লগটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করে দিন, আর ফলো বাটনটা করে দিন, কি যে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা যদি আপনাদের কাছে যদি চলে যায় আমার ভিডিও ছাড়ার পরে সাথে সাথে। এখানে আমি আলু আর কোয়াশের ভাজাটা ভেজে নিচ্ছি, আর তার সাথে বানাবো ডাল। কেন কি ডাল আমার ছেলে খাবে আর আমার হাজবেন্ড, ওরা আবার খায় না ছ্যাঁকা, কোনোদিনও খায়ও নি। তো সেই জন্য আমি আমার জন্য ছ্যাঁকাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আলুর ভাজাটা হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব ডাল সোমবার। আর রান্নাবান্না শেষ করে বসেছিলাম, একটু আরাম করতেছিলাম, কিন্তু তারপর দেখলাম কি মাছ নিয়ে চলে আসলো একটা কাকু। তখন মাছ নিয়ে নিলাম। তো ভাবলাম কি মাছটা বানিয়ে ফেলি। তো মাছটা তখন বানিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। এটা আমার দুপুরে রান্না। আর আমার রান্না প্রায় শেষের দিকে। আর এখানে আমার সবজিও মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখানে আমার ব্লগটা শেষ করলাম, আর আশা করি আপনাদেরকে ভালো লাগবে।